যুক্ত যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আমাদের বেল্লা রেল জাতীয় নাগরিক পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন বার্তা জানাই। আপনারা জানেন আমাদের সভাপতি কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গিয়েছিলেন। আমাদের আরও ব্যক্তিত্ব তুষারবাবু থেকে আরম্ভ করে রবিদা অনেকেই বক্তব্য রেখে গেছেন। ওনারা বারবার বলছেন 2005 সালে প্রথম যখন আমরা আন্দোলনে ধরে রেখে পাই বাসুদেব আচার্যের সহযোগিতায় 7 দিনের মধ্যে স্টপেজ হয়েছিল। তার উদাহরণ কেন হাওড়া তিরুপতি একটি ট্রেন চলত, সেই ট্রেনটা রেল বন্ধ করে দিয়েছিলেন। তো সেই আন্দোলনের পরে ওরা বাধ্য হয় ধওয়ানি দিতে। এই ধওয়ানি স্টপেজের ফলে রেলওয়ে স্টেশনের যে কমার্শিয়াল সেক্টর প্রচুর বেড়ে যায়। তদানীন্তন আমরা বারবার বলেছিলাম বেল্লায় আরো ট্রেনের স্টপেজ দরকার। তারপরে আমাদের 2010 এবং 2011 তদানীন্তন রেলমন্ত্রী যিনি আজকে বর্তমান মুখ্যমন্ত্রী, আমরা ওনার পাশে প্রথম আবেদন রেখেছিলাম বেল্লা হাওড়া লোকাল। উনি কিন্তু বেল্লা হাওড়া লোকাল দ্রুত স্যাংশন করেছিলেন এবং এই বেল্লা হাওড়া লোকাল হওয়ার পরে 8 থেকে 10টা ব্লকের মানুষ, গরিব থেকে মেহনতি মানুষ, ছাত্র, ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, বৃহৎ ব্যবসায়ী, চাকরিজীবী থেকে আরম্ভ করে এই ট্রেনে বেল্লা থেকে হাওড়া চলে যেতে পেরেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা 2 বছরের মধ্যে যে তখন তদানীন্তন রেল বোর্ডের আমি মেম্বার ছিলাম। আমি যখন রেলওয়ে মিনিস্টারকে বারবার বলছি বেল্লা থেকে আরো এক জোড়া লোকাল দেন, তখন কিন্তু আমরা দুর্ভাগ্যের একটি ছায়া দেখতে পাই কালো মেঘ। বেল্লা হাওড়া লোকালটাকে স্থানান্তর হয় জলেশ্বর। এই জলেশ্বরের পরে 2014 সালে তখন আমরা বেল্লা হাওড়া লোকাল বাঁচাই একটি কমিটি গঠন হয়। বেল্লার সমস্ত অপময় জনতা, বিভিন্ন ব্যবসায়ী থেকে আরম্ভ করে ডাক্তার, চাকরিজীবী থেকে আরম্ভ করে বিভিন্ন পেশায় যুক্ত, তারা এতে যুক্ত হয়েছিলেন। কিন্তু কিছুদিন এই আন্দোলনের পরে 8.5 মাস দীর্ঘ আন্দোলনের পরে রেলটি কিন্তু বাধ্য হয়েছিল। আমাদের বেল্লা হাওড়া লোকাল দিয়েছিলেন তদানীন্তন এমপি ছিলেন আমাদের সন্ধ্যা রায়। ওনাকে আমরা দিল্লিতে গিয়ে আমাদের তরুণ মণ্ডল, ডক্টর তরুণ মণ্ডলের সহায়তায় আমরা তখন সাংসদে গিয়ে এই দাবিটাকে আদায় করতে পেরেছিলাম। বেল্লা হাওড়া লোকালকে দিয়ে তদানীন্তন কিন্তু জলেশ্বর হাওড়া লোকালকে নিয়ে গিয়েছিল। তো আন্দোলনের ফলে কিন্তু আমরা পেয়েছি। আমরা একটু দেখলাম করোনা পিরিয়ডের সমস্ত ট্রেন যখন বন্ধ হয়ে যায়, আমাদের আন্দোলনের ফলে কিন্তু চালু হয় একটার পর একটা ট্রেন। কিন্তু রাতের অন্ধকারে আমরা দেখলাম যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেসে রূপান্তরিত করা হলো। এর অসুবিধা কোথায় জানেন? বাঘাযতীন এক্সপ্রেস স্টপেজ দিতে যাচ্ছে কিন্তু ভাড়া নিচ্ছে এক্সপ্রেসে। এটা একটা রেলের অভিনব টাকা আদায়ের পরিস্থিতি দেখলাম। আমরা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন বলে কিন্তু তাদের যে প্যাসেঞ্জার ট্রেনের এক্সপ্রেসের ভাড়া কমিয়ে কিন্তু লোকাল ট্রেন নিয়ে এসছে, কিন্তু এখনো পর্যন্ত সাউথ ইস্টার্ন রেলওয়ে করেনি। আমাদের কিন্তু এখন আন্দোলন জারি আছে। আমরা আরো দাবি করেছিলাম তখন এই আন্দোলন যখন দুর্বার গতিতে চলছে, বিভিন্ন কর্নার থেকে আমাদের সভাপতি বলে গেলেন কেন এটা বেল্লা হাওড়া লোকাল বাঁচাও থেকে রূপান্তরিত হলো। এই ট্রেন করে আমরা রেজিস্টার করে আমরা নতুন করে আন্দোলন চালু করলাম। এই আন্দোলন করতে গিয়ে যখন আমরা দেখি, তখন আমরা সিনিয়র টিওও ছিলেন বিনীত গোয়েল, উনাকে যখন আমরা এই 24 নম্বর গেটের সমস্যা বলি, উনি তখন ফাইল নিয়ে দেখলাম যে প্রত্যেক দিন 1000-এর উপর গাড়ি কিন্তু এই 24 নম্বর গেট দিয়ে যাতায়াত করছে। উনি বললেন হ্যাঁ এখানে কিন্তু ওভারব্রিজের দরকার। উনি তখন বললেন যে আপনারা বিভিন্ন এমএলএ থেকে এমপি আবেদন করে দেখবেন এটা নিশ্চয়ই একদিন না একদিন হবে। আমরা তখন তদানীন্তন আমাদের ছিলেন এমএলএ বিক্রমবাবুর সহায়তা, পরেশ মন্ত্রীর সহায়তা, আমরা কিন্তু এই 24 নম্বর গেটে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি। উনিও কিন্তু আমাদের বর্তমান যিনি এমএলএ আছেন